দেখো অনেক জিরে কেউ ভয়ে হাত তুলছে কেউ পোঁদ খুঁট তুলছে বাবা আমরা যত মাতাল আজ নাম আমদলনে ঠিক বলছিস মদ আমাদের দিতে হবে রেশন দোকানে বাবা গো কি বাবা এই মাতালের কথা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা বাবা কি বাবা বাবা কি রে মাতালরা যখন নেমেছে চলে যাবো বেশ বাবা কি রে বাবা মদ আরে মদ এ হাবল আর খাস না মদ মদ ভালো জিনিস নয় তুই কি না আমি বকবো না এই আমার 5টা নাই 10টা নাই একটা ছেলে আজ যে পূজোর দিন আমার ছেলে যা চাইবে আমি তাই দেবো ভালো জিনিস তো দিতে জানে না ওটা মোটার বছর ধরে দিল ছেলেকে আমার খারাপ করে দিছো বাবা হাবল খাস না বাবা তোমার ভালো ছেলে তুই আমাকে বাবা বাতাই হবে না মদের দাম দে এ হাবল আরো খাবে ভাতে চাল বিছে দাও নিয়া কি বাজরে সারাদিন মদ খাবো এই ভাত খাও রে হ্যাঁ তরকারি খাও রে হাত ধোও রে লটা বসিতে নাই না 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 ও বগ বগ করে ঠেলিয়ে দেবো ভাত খেয়ে আবার পায়খানা করতে দিতে হবে সেও লটা বসি আরে মুটতে দিলেই হবে দেখো বাবা আমাদের ইউনিয়ন হ্যাঁ বাবা এখন থেকে তোর ইউনিয়নে লাইন দিন দিনছে বাবা যে হাতে দিলি ওই হাতে যেন তোর বউ মুটতে দেয় এ বাকাল তোকে ভালোবাসা দিচ্ছে তোর বউ মুটতে দেবে না কি বলছে বলে তা ঠিক বলছি বেটা হাবল আরো মদ খাবে বাবা মদ দাঁড়া ব্যবস্থা করছি এ গঙ্গা চলো লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস হ্যাঁ আমি সকালে 500 টাকা নিয়ে গিয়েছি হ্যাঁ শেষ হয়ে গেছে আর 500 টাকা আছে বের কর দেখ হাবল দেখ এই আমি রোদ্রে দাঁড়িয়ে কত কষ্ট করে 1000 টাকা তুলে নিয়ে এলাম রে লক্ষ্মী ভান্ডারে পয়সা এই টাকা দে 500 টাকা নিয়ে চলে গেছে আর কাকা। 500 টাকা পড়ে আছে বেশ করছে টাকা দে কি টাকা দেবো ওটাও দে ওইটাও দেবো হ্যাঁ, দে। মদ গিলতে আমি পয়সা দেবো না তো দিবে? না টাকা দেবো না কি বলছিস আমি কি বলছি এ গঙ্গা এই কি বলছো তুমি বাবা কি রে? দেখো অবস্থা আমাদের দলের লোক দেখো তোমার থেকে বডি ভালো আছে তাই তো রে বাবা এক পাক হাবল বাবা দাঁড়া মদের ব্যবস্থা করছি আমি হ্যাঁ হ্যাঁ এ গঙ্গা কেন 500 টাকা তাড়াতাড়ি বের করে দে বললাম না সকালবেলা 500 টাকা নিয়ে গেছো আর 500 টাকা আছে আমি দেবো না 100 টাকাও দেবো না তোমাদের মদ গিলতে কি বলছো তুমি? এই রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে আর মদ পাবো না তাড়াতাড়ি টাকাটা বের করে দে টাকা আমাকে বেশি বকিও না আমি বলছি দেবো না টাকা দেবো না দেবো না দেবো না যাও, পালাও। টাকা দিবি না না দেবো না হারামজাদি হারামজাদি তুই কি বলছিস রে তোমার হয়ে বলছি তুমি একা বলতে পারি না এই যা তোমার কাছে গাল শিখবো না মাতালের ছেলে মাতাল হবে আর মাতাল যা বলবে তার ছেলেও শিখবে এই তোর বাবা গাল দেবে তুই গাল দিবি নাকি দিবি তো দে আর নইলে তুকে মা এই আমি দেবো না কি বলছিস তোরা বাপ পাঠাতে দিবি দেবো না? না পয়সা দেবো না 100 টাকাও দেবো না টাকা দিবি না না দেবো না তবে রে হারামজাদি
বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, দিদি বাবা কালো পুলিশ। দিদি আরে ওরা বাপ বেটাতে দুজনে মিলে আমাকে কি মার মারছে রে। ওরে কালো পুলি লয় রে। এই আবার কে? ওরে এই তুই আমাকে চিনতে পারলি না? আপনি কে ভাই? কে ভাই? কে গো? ওরে ওটা তোর মাসি, মানে আমার শালি, তোর মায়ের বোন। শোন আমি তোর মাসি। বাবা, বাবা তোমার শালি। হ্যাঁ রে বাবা বল। বাবা গো, মায়ের থেকে মাসি কত সাদা ভগবকে গো। এ বাগাল কলকাতায় থাকে, জানি কি মোটা টাকা ইনকাম করে। বাবা তুমি মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করো। কেন রে? না মাসিকে বিয়ে করো। চপ, আর বয়স হয়েছে, মাথার চুল উঠে গেছে না, মাসির সব বিয়ে হবে। এই তুই আগে বল তোর মাকে মারলি কেন? হ্যাঁ। মারবি না, এটা মারছে তুমি ধরতে পারছো না। বাবা হ্যাঁ। বাবা এবার এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। তার জন্য দুধ টানলি মদ বেরোয়। তাহলে আর কিনে খেতে হবে না। হ্যাঁ তুমি বলো আমার দিদিকে মারলে কেন? এই, এই লক্ষ্মী ভাড়ার টাকা তুলেছে, সেই টাকা 500 নিয়েছে, এখনো 500 তোর দিদির কাছে আছে, বের করে দিছে না। আর ঠিক পুজোর দিন করেছিস। হ্যাঁ ঠিক করেছিস দিস না। লোককে ভাড়ার টাকা আমার দিদির টাকা তোমাকে দেবে কেন? দিদি এই কার টাকা? এমন কি বলছে? আধার কার্ডে আগে কার নাম? কেন আমার জামাই বাবুর? তার স্বামীর নাম আগে, হ্যাঁ ভোটার কার্ডে, জামাই বাবুর, রেশন কার্ডে, জামাই বাবুর। স্বাস্থ্য হাতি। কি বলছে দেখ? স্বাস্থ্য হাতি। স্বাস্থ্য হাতি লরে স্বাস্থ্য সাথী। হ্যাঁ স্বাস্থ্য সাথী। এইটা যদি না থাকতো আমার বাবার নাম, তাহলে লক্ষ্মী ভান্ডার পাইতো। তাও দিবি না, 1 টাকা দিবি না। দিদি দাও, না বলে 500 টাকা বের করে নিয়ে গেছে। এ, 500 টাকা পড়ে মা আছে। তোর বোন এই যে বলে খুব মেজাজ দিচ্ছে। এই, না ঠিক আছে। চুপ করবি। এই শালি! এ শালিয়ে বাবার বাবার বাবা শালি বলছে তো, বাবা শালি। বাবার বাবার কথা একবারে চুপচাপ বলবে। এই একে তো পুজোর দিন বিনা নিমন্ত্রণে ঢুকে গেছে। এই, কি বলছিস তুই? চশমা ভেঙে যাবে। ভেঙে যাবে? ভেঙে যাবে? আমার 5টা নয় 10টা নয় আদরের একটা ছেলে। তুমি আগে বলো মারলে কেন বলো? হ্যাঁ বাবা 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 তুমি পালিও না, আমাকে মারবে। বাবা তুমি পালিও না। নিজের তো মুরত না, ওইখানে ডাকছে। বাবা পালিও না, লক্ষ্মী ভাই আমার। না। আমার মাথা ঠিক নাই রে। হে মা, তুই ঠিক ঠিক করবি। করছে। মা তুই এটা করতে পারছিস? হ্যাঁ, ঠিক করেছি বল। হ্যাঁ। তুই কেমন মারছিস আমাকে? হ্যাঁ। ছেলে হয়ে? তোর হাতে করে কুস্তি হবে। বল, বাবা বিনা নিমন্ত্রণে ঘরে ঢুকেছে, হ্যাঁ, বেশ করেছি। এসে তোর বাবার গায়ে হাত, হ্যাঁ, তুই আমার একমাত্র ছেলে, তোর গায়ে হাত, হ্যাঁ। এর ব্যবস্থা করছি। এই, তুমি পাচ্ছ না? কি রে? তুমি পাচ্ছ না? কি? তোমার শালিকে চুপ চুপ দেখছিস কি উল্টোপাল্টা কথা চুপ বলছে? চুপ করাইতে। চুপ করিন বেশি দাঁড়া। হ্যাঁ, তুমি কি করবে কি গো? চুপ করে। এই দে, এই দে, এই দে, এই দে, ছেলে দেখ কোনো দরকার। আমাকে ঘাড়ে ধরে এমন ঘর থেকে বাই করছে, মনে হচ্ছে ঘরটা ওর বাবার। বেশি চেঁচালে না, পিট করে ফেলে মুখে মুছতে দেবো। দেখ, কেমন লাথি মারছে দেখ আমাকে। বাবা এবার নেশা ছুটে যাবে, এই, অত নুন জল খাওয়া হবে। হাবল বাবা দাঁড়া, আমি ব্যবস্থা করছি। বাবা হ্যাঁ শালে, বাবা কি? অতই যদি দিদির প্রতি দরদ, তা দরদ হবে না? তাহলে দিদির হয়ে টাকাটা ফেলে দে, নিয়ে দিদিকে নিয়ে এখান থেকে মানে কাটিয়ে বল। এই, ওদের কথা বলি না, 1 টাকাও দিবি না। তুই বেশি বাকি না, ওই যদি বাদিটা এই দেবে না। তোমার লয় তো শত্রু। আমি তোর মতো ছেলে আমি পেটে ধরতাম না। ও আমি যে তো এইরকম মা জানলে, হ্যাঁ, আমি যখন 10 মাসে বেরিয়েছিলাম হ্যাঁ। তোর লাড়ি ভুঁড়ির চাই নিয়ে বার করে আনি তোকে মেয়ে দিয়ে দিতাম একবার। আরে হাবল তুই শুধু আমাকে বল, আমাকে কত টাকা লাগবে তো? বাবা কি রে? মায়ের থেকে মাসি ভালো। কেন কেন কেন? বলিলাম মাসিকে বিয়ে করতে হবে। বলছে কত টাকা লাগবে বল। বল, তোর যা লাগবে তাই দেবো আমি। বাবা বেশি করে নিলে মাকে মারতে কি কি লাগবে গো? মাকে মেরে দি। কেন রে? তারপর কি হবে? মাসির কাছে টাকা আছে, মদ জলদি বল কত লাগবে? হ্যাঁ কত বেশি করে লে রে, বেশি করে। কত কত বল?
দু বাপ বেটা সারা একটু পাই করতে হবে। দু বাপ বেটা 2 বোতলের দাম নিয়ে এলে 2 বোতল হবে? দুটো মদের দোকানের দাম লি সারা রাত বেরোই যাবে না। সারা রাত দুটো দোকানে 2 বাপ বেটা ঢুকে বসে মুখ লাগিয়ে বসে থাকবো। আর দুটো নেবে নাকি? মাসি আমার ভালো, শোনাই মা কবে মরবে বলো। নে মাসি পয়সা দিতে নে। মাসি কি বল? মাসি রে, কি? তুই আমার বাড়িতে থাকবে? হ্যাঁ আমার ব্যবস্থা আছে না, আমাকে থাকলে হবে। বেটা খাগি কি বলছিস? গাল দেবো না, ছেলের হাত থেকে কেজে দিচ্ছে। এই টাকা নিয়ে কি করবি বল আগে? টাকা দিয়ে মদ কিনবো? আরে মদ খেতে নাই। না না খেতে নাই, আমি আগে বলতাম খেতে না, এখন খেয়ে যা বুঝছি। কি বুঝছিস? বাবা দারুণ জিনিস রে। ওই দেখ বল আমার মদের নেশাটা ছুটে গেছে, এবার মাথাটা কিন্তু গরম হয়ে গেছে। হ্যাঁ শালে শালে বাবার বাবা বলছে তো বাবা, দিদিকে নিয়ে এইখান থেকে মানে কেটে বল যাবো তো। বাড়িতে যা আছে সব বিচে বাপ বেটাতে মদ খাবো। দিদি এদিকে আয়। শোন, তোর ছেলেরাতে স্বামীর হাতে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করে আমার কাছে থাকবি। না রে, যত ছেলে স্বামী ওদেরকে ছেড়ে কোনোদিন যাওয়া যায়? ছেলে পাঠাইতে হবে। ছেলে দরদি কেন বাবা? ছেলে পাঠাইতে গেছে। আবার ছেলের মুখে লক্ষ্মী ভান্ডারের মদের টাকা না। বলছি চল। তুই গেলে, তুই চলে গেলে বাবাই লক্ষ্মী ভান্ডারটা পাবে। তোর বাবা কিছুই পাবে না। হ্যাঁ আর পাবে। তুমি শাড়ি পরে পোন লড়াইতে লড়াইতে চলে যাও, তাহলে তোমাকে দিয়ে দেবে। দিদি চলে আয় না। যা। বেরে বেরে কি? নেশাটা তুমি চড়িয়ে আমাকে গেল তাড়িয়ে ঢঙ্গি। দিচ্ছ? আবার তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? যা যা যা, বেশ তুই আমার মা না শত্রু? বেশ আবার বেশ। ছেলের মুখে তোরা মদ। যখন আমাকে তাড়িয়ে দিচ্ছিস আমি চলে যাচ্ছি। হ্যাঁ। যাবার সময় একটা কথা বলে যাচ্ছি হাবল। বল। তোর বাবা যদি কোনোদিন মরেও যায়, এই খবর যদি আমি পাই, এই ভিটেতে আমি আর পাই দেবো না। এই, আমার বাবা মরবে কেন? তুই মর, তোর বেটা মরুক, তোর বোন মরুক, না তুমি বেঁচে থাকো। না তুমি বেঁচে থাকো, তুমি ব্যবসা চালিয়ে যাও। শুয়োরের বাচ্চা। না আমি শুয়োরের বাচ্চা, আমার বাবা শুয়োর লইলে আমি এইরকম হই। বাবারে পাছা লড়িয়ে আমি মাছ চাই না, উল্টো পাল্টা কথা বলছিস। না বলছি মাসি তোর বাচ্চা বাচ্চা হইয়ে তো না হয়। বাবা বাবা রে, তোর ভালো না বাবা রে। রাখবি না। হ্যাঁ, ওরে যা যা, কি করবি? যেতেই তো বলছি রে। চললাম তো, পেছু রাখছিস কেন? হ্যাঁ। আবার কি কি করবে? সামনে বছর পুজো তো শেষ, তাই বলছি। যা। বাবা বাবা গো বাবা 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 শালি পাকা বই তো রে, এলো। ভাগ্যে তলে আন্ডা প্যান্টে পরেছিলাম। আনলে তোমার মরা ইন্দুর বেরিয়ে পালিয়ে দিয়েছে। ভালো করো। বাবা গো বাবা কি রে? বাবা মদ, আরে বাবা মদ সকালে 500 টাকা নিয়েছিলাম, হ্যাঁ। সেটা তো আমি শেষ করে ফেলেছি। শেষ। আর তো পয়সা নাই। তোর মায়ের কাছে যেটা ছিল হ্যাঁ। সেটা তো তোর মাসির সঙ্গে তো পালিয়ে গেছে। তাহলে তাহলে আমার কাছে তার একটি পয়সা নাই বাবা। বাবা মদ, আরে মদের পয়সা যে নাই আমার কাছে। পয়সা নাই না বাবা। বাবা। হ্যাঁ? বাবা যদি যদি গাছের পাতা টাকা হইতো তাহলে বাল কথা। এই। অত বড় গাছটা পাতাই দিয়ে সব টাকা হয়নি তো। হ্যাঁ, হ্যাঁ। এত টাকা কি হইতো? এই গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? ও গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন?
বিপদ হইতো হ্যাঁ। আমাদের কেনেল ধরে চলে আসতো, তারপর ঘরে ধরেই চলে আসতো। নি কি করতে? ও মদ হোক না যতই না পেট ভরি চালাই দাও। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। বাবা কিরে হাতি যদি পাঁটা হইতো, এবার বাগালকে নিয়ে খাই বসাবো। আরে ওই কত পাঁঠা পড়লে ছোট ছোট দেখলি না মায়ের থানে, তাহলে অত বড় হাতিটা যদি পাঁঠা হয়ে যেত তাহলে অত মাংস কি হইতো? এই তার গাদা মাংস হইতো। হ্যাঁ। হাতি যদি পাঁটা হইতো, আচ্ছা গরিবে পেট ভর বাবার তো মদ খেয়ে তোর মা খেয়ে তাড়িয়ে ফেললাম, তা আমি তো কোনোদিন রান্না করি না বাবা। বাবা তাহলে এক কাজ করো, তুমি বিয়ে করো। ওরে বাকাল আমার বয়স সঙ্গে যে মাথার চুল উঠে গেছে। না না তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করি। এবার হ্যাঁ বাবা, তোমাকে আমাকে বিয়ে হলে কার ছেলে হবে, তোমার না আমার? ওরে বাকাল আমরা দুজনেই বেটা ছিল, আমাদের ছেলে হবে না রে। কেন হবে না? শালোকে কি বলে বুঝাই বলো দেখিনি? ওরে আমাদের ছেলে হবে না, ছেলে বেরিয়ে যাবে কোন দিকে? শালো হবে না বাবা। শোন বাবা, এক কাজ কর, দোকানে হ্যাঁ। মিথ্যা করে কালকে পয়সা দেবো বলে ধার করে চাল ডাল আলু আমি এনে দিচ্ছি, আচ্ছা, আচ্ছা। তো রান্না চাপিয়ে দে। বাবা ভাত ভাত বাবা, রান্না ভাত যেখানে আছে সেইখানে নিলি। এই বল কে এবার মনে পড়েছে বাবা, কে? আর মদ ভাঙ খাবো না। হ্যাঁ। শোন, আর তোকে মাঠে মাঠে এইভাবে ছাগল চড়িয়ে ঘুরে বেড়াইতে হবে না। আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করে আসবো, প্রাইমারিতে। হ্যাঁ, দিয়ে পেরাই মারিবে। শালা প্রাইমারি স্কুলে আমি ছেলেগুলো কান্দে দেখেছি। মাঠে নাই সপ্তাহে একদিন করে ডিম, মাসে মাংস, জানি কি? পেট ভরিয়ে খেতে পাবি। হ্যাঁ, সবাই মাস্টার দিকে বলতে হবে এই সিস্টেম পাল্টিয়ে দাও। কি সিস্টেম হবে? সপ্তাহে 3 দিন মদ দাও, মদ দিলে কি হবে? তাহলে ছাত্রর অভাব হবে না। হ্যাঁ, তোর মতন ছেলেও স্কুলেই পড়ে থাকবে, হ্যাঁ, ওর তা দেবে না স্কুলে। তাই নাকি? আর শোন বাবা, বাবা। একবার যদি পাস করে হ্যাঁ। হাই স্কুলে ঢুকতে পেরেছিস, হ্যাঁ। আর ঢুকে একটা নীল রঙের সাইকেল, আমরা সাইকেল নেবো না, তবে কি নিবি? বলবো আমরা দু বাব্বাটা এসেছি, আমাদেরকে একটা মোটর সাইকেল। এই বলে- মদের পয়সা নাই, ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ, মোটরসাইকেল চালাবি কি করে? যে সে গাড়ি নেবো না, বলবে অ্যাপাচি অ্যাপাচি। এ পাই চলার বেটা, কে গাড়িটা চালাবি কি করে? কেন? এ ঘরে ভাতের চাল নাই, মদ খাবার পয়সা নেই, তো তেল ভরতে হবে না? তেল ভরা দরকার নাই, তবে কি হবে? আমি যখন চাপবো তুমি পুঙ্গায় ঠেলবা। এই বুড়ো বয়সে হ্যাঁ, এবার তোমাকে চাপাবো, আমি ঠেলবো, আর মুখে আওয়াজ করবো ফার ফার ফার। লোকে জানবে মোটর সাইকেল। মোটর সাইকেলে যাই আর নারী বুঝতে পারি। মোটর সাইকেল দিবে না। আর শোন বাবা, বাবা ওই স্কুলে যে মদ দেওয়ার কথা একবার বলিস না। না, কি দরকার? যে আমার বাপটা তো মদ খেয়ে বলবি না। না, যা খাই বলবো ক্যাপ্টেন। ক্যাপ্টেন বাবা, মাস্টার শিক্ষিত মানুষ, ও ক্যাপ্টেন বললে বুঝলবে না হ্যাঁ হ্যাঁ যে ক্যাপ্টেন মদের নাম। বাবা ভাত দেবে তো? হ্যাঁ বাবা কি রে, চলো চল। গাছের পাতা টাকা কেন হয় না? মায় আমার ভালো বটে, ভাত মুড়ি সব দেয় বটে, হ্যাঁ? মদের টাকা কেন দেয় না? গাছের পাতা টাকা কেন হয় না?
তাড়াতাড়ি এসেছি। কেন বলতো? কেন? প্রতিদিন মাস্টারমশাই আমাকে বকে, হ্যাঁ। আর আমার প্রতিদিন স্কুল আসতে ভালোও লাগে না। তো ছাগল চড়াইতে যাস, তো আসি না দেরি করে আসি। যেদিন মন হয় না সেদিন ছাগল চড়াতে যাই। কি করব? ছাগল চড়াতে গেলে মজা লাগে। পড়াশোনা করতে হবে না বল? তুই প্রতিদিন আসিস, তুই যে বলছিস। হ্যাঁ আমি প্রতিদিন আসি। শোন, আজকে তাড়াতাড়ি এসেছি, একটু আনন্দ করব, একটু খেলা করব, তারপরে ক্লাস করব। হ্যাঁ ঠিক ঠিক বলেছিস। আছে। হ্যাঁ। और स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा है। गोरिया रे चली आना, मुझको ना तड़पाना। गोरिया रे चली आना, मुझको ना तड़पाना। स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा है। बढ़िया रे चली आना, मुझको ना तड़पाना। बढ़िया रे चली आना, मुझको ना तड़पाना। तेरे लिए मर जाऊं बुआरे, तेरे लिए मिट जाऊं बुआरे। तेरे लिए मर जाऊं बुआरे, तेरे लिए मिट जाऊं बुआरे। तेरे लिए मर जाऊं बुआरे। बढ़िया रे चली आना, मुझको ना तड़पाना। बढ़िया रे चली आना, मुझको ना तड़पाना। तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं गवारे। तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं गवारे। तेरे लिए मिट जाऊं गवारे। बढ़िया रे चली आना, मुझको ना तड़पाना। बढ़िया रे चली आना, मुझको ना तड़पाना। बढ़िया रे चली आना, मुझको ना तड़पाना। बढ़िया रे चली आना, গান বাজনা বন্ধ করো। এটা গানের খেলা নয়, এটা স্কুল। কে গান গাইছিলে বলো তো? মাস্টারমশাই পুলি গাইছিল। বলি তুমি গান গাইছিলে? না মাস্টারমশাই, এই কথাটা আপনি বিশ্বাস করতে পারলেন? তুই তো গাইছিলিস? চুপ করো তুমি। ওরা হিংসা করে বলছে মাস্টারমশাই। শোনো, মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। চাপ গিয়ে সিধে করে দেবো, নিজে নিজে জায়গায় বসো। দাঁড়াও, নামটা প্রেজেন্ট করি, তারপরে তোমাদের ব্যবস্থা হচ্ছে। এই যে বইটা কবে দিয়েছি, এখন বই তো মলার লাগাওনি। থালার বেলায় তো বড় বড় নিয়ে চলে এসেছো। স্কুলে থালাতে পোষাইছে না, ঘর থেকে এক্সট্রা থালা নিয়ে এসেছো। চুপ করে বসো, নামটা প্রেজেন্ট করি, তারপরে দেখছি। এই যে ছাইকুড়ি বাগদি, খেংরি হাজরা, ফুলি মন্ডল, এই যে সোনা দাস, মনভুলি বাউরি, এই যে হরিদাসী মাল। ঠিক আছে, সব বসো। কাল আবার স্কুল আসে নাই, বদমাইশি করছে।
চাপ গিয়ে সিধে করে দেবো। তোমরা ভাত পাবে না, স্কুলে গেট বন্ধ, তালা পড়ে গেছে। আয় সব লেখাপড়া করে কালকে যে পড়াটা দিয়েছি সব মুখস্থ হয়ে গেছে। স্কুলে লেখাপড়া করতে আসেনি, ভাত খেতে এসেছো। তুমি তো খেছো আর আরে বাচ্চো, পড়ার দিকে নাম না। এ মাত্র ভাত দে। সর্বনাশ, কি মাস্টার আমি মশাই? স্কুলে নতুন টিন চাপাইলাম, মনে হচ্ছে হ্যাঁ। টিনের চালে হন্নুলা পাইছে। আমার টিনগুলো সব ফাটিয়ে দেবে মনে হচ্ছে। ও মাস্টার মশাই টিনের চালে হুনুলা পাচ্ছে। সেটাই তো মনে হচ্ছে। তাহলে আপনার ওই লাঠিটা দিন। কি করবে? ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর টিনের চালে যদি হুনু চেপে থাকে ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চরম 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 করে 3 বাড়ি মারবো, হুনুর লেজ গুটি পারলে। ঠিক আছে, তুমি বসো বসো। এ বাকাল এই দিকাই ওই তোর ব্যবহারের জন্য আজ স্কুলে মেয়ে গেল তোকে হনু মনে করছে। আমাকে হ্যাঁ। ওর মায়ের পেঁপে ভেঙে দিয়ে চলে আসবো, আমাকে হন্যমনু করছে। একদম বদমাশি করবি না বাবা আর মদের কথা বলবি না। এই স্কুলে থাকার দরকার নাই। কেন রে? আমরা রান্না ঘরে চলো। ওরে শালো ভর্তি না করবো কিন্তু রান্নাঘরে ঢুকতে দেবে না। না না, আমরা পড়ার লেগে আসি নাই, ভাত পেলেই পালিয়ে যাও। আগে ভাতের কথা বলবি না, ভর্তির লাইন করে করতে দে। এই যে কালকে যে পড়াটা দিয়েছি তোমাদের সব মুখস্থ হয়েছে তো? ঠিক আছে, ফুলির মুখস্থ হয়েছে, ফুলি পড়বে, ওর সাথে সাথে তোমরাও পড়বে, ঠিক আছে? হ্যাঁ তাই করব মাস্টার মশাই। তাহলে আমি পড়াটা আন্দুনি পালিয়ে যাও, ভাত লিলি ওর শালা এখন চাল হয়ে আছে তো। বদমাশি করি না, হ্যাঁ এখন ভর্তিটা করতে দে। মাস্টার মশাই তাহলে পড়াটা বলি। এই আমার সাথে সবাই বলবি, হ্যাঁ? কর করো ধর ধর, কর করো ধর ধর, কর করো ধর ধর, কর করো ধর। এ বাকাল শুনলি ওইটুকু বাচ্চা মেয়ে কত সুন্দর পড়া বলছে। এ পড়া মু জানি তো। এই জীবনে স্কুলে চক কাটনি কাইনা তো পড়া জানিস? এইদিকে যাই তখন ছেলেগুলো পড়া আমি শুনি না। তাহলে বলতে থাকে এ পড়া আমার রক্ষস্ত। মুখস্থ লয় রে বাকাল, মুখস্থ। মুখস্ত বল করো করো মেয়ে দেখে চেপে ধরো। হারামজাদা, স্কুলে অনেক মেয়ে আছে, খবরদার ওইসব ছড়া বলতে যাবি না, নাহলে পিটি ছাল তুই তো মাস্টার। লাইনটা করতে দাও। নমস্কার মাস্টার মশাই। নমস্কার বলতে হবে না, ভাতের কথাটা কয়ে লাও। ওরে শালো ভর্তিটা করতে দে। ভালো যেন কন্ট্রোলে চলে ভাত খাবো। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য এসেছেন? বলো ভাতের জন্য। শালো কথা বলতে দেয় না গো। আমার খেতেই কোন ভাত জানো কোন চুল কুচে। মাস্টার মশাই বলুন। আমি বড় আশা নিয়ে এসেছি, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। এ তো ভালো কথা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, এ তো ভালো কথা। তো মশাই আপনার ছেলের বয়স কতটা হয়েছে? তা ওই কত হবে, 25-26 বছর হবে। ঠিক। হ্যাঁ? এতদিন বাড়িতে ঘুমাইছিলেন, 25-26 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ। আজকে এসেছেন এই প্রাইমারি স্কুলে ছেলেকে ভর্তি করতে, আপনি জানেন না? বাচ্চা ছেলের 5 বছর বয়স হলে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়, আজ 25-26 বছর বয়স হচ্ছে, আজকে প্রাইমারি স্কুলে এসেছেন, বেরিয়ে যান। চ শালো ছাগল চড়বে কিছু। আগে ছোট থেকে বলেছিলাম জোরে হাবল বদমাশি করি না, স্কুল যা স্কুল যা। কেন? তখন তাইলি না, মাস্টারকে বললাম, তো মাস্টার বলছে বয়স বেশি হয়ে গেছে, ভর্তি হবে না। তুমি কত বয়স বলেছো? যা বটে 25-26, তাই বললাম। ওই জন্য তোমার শালি তোমার মুখে মুখতে দেয়, কেন রে? ওই জন্য জ্ঞান বুদ্ধি নাই। অত কম বয়স বলা, তো কত বলতে হবে? 90-95 বললো। 25-26 বলেছি, তাই ভর্তি দিচ্ছে না। 25 বলেছো, 25 ছেলের ভাত দেবে। আর 90-95 বললে 1-1.5 কেজি। এই আন্ডারি জানলে তোমার বাবা কোন স্কুলে বসিয়েছে? ভর্তি নেবে না, বয়স পেরিয়ে গেছে, বলছে 5 বছর আনতে হইতো। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়ার কোনো টাইম নাই। মাস্টার এখনো দুবদাব খেয়ে নিতে পারে। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি। মাস্টার সব কথা বলছি। ঠিক আছে,
আপনার ছেলেকে যখন এতই লেখাপড়ার শেখাবার আপনার মন, হ্যাঁ মাস্টারমশাই। আপনার কথা শুনে বলছি আপনার ছেলেকে স্কুলের ভিতরে ভরুন, আপনার ছেলেটাকে একটু দেখি। ডাকুন, ভিতরে ডাকুন। বাবা লাইন তো হয়েছে, মাস্টার তোকে দেখবে। হ্যাঁ হ্যাঁ, মাস্টার দেখবে না? মাস্টার বাবার ভাত দেবে নাকি? ওরে ওইসব বললি না রে। তুমি চলো। আর শোন, কে? মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগেই ঢুকেই ভক্তি করে প্রণামটা করবি। হ্যাঁ। সেটা আবার কি জিনিস গো? ওরে হারামজাদা, আমি তোর বাবা পায়ে পা ঠেকে গেলে যেমন প্রণাম করিস, হ্যাঁ হ্যাঁ। ওইরকম মাস্টারকে পায়ে হাত দিয়ে। তোমাকে করি, মাস্টারকে তো জীবনে করি না। তুমি দেখিয়ে দিও। তাহলে শোন, আমার কাছ দিকে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ হ্যাঁ। তুই ওরকম করবি। ভেতরে যা, ওই যে মাস্টার বসে আছে। বাবা কিরে রাম জানে, রাম জানে আজকে স্কুলে কি দিয়ে ভাত খাবো কে জানে। ভাত দেবে না, এখন ভক্তিটা হইলে তারপরে ভাত দেবে। তুমি বকো না। যা। মাস্টার কই? মাস্টার ওই যে বসে আছে, ভেতরে যা, ভেতরে যা। বাবরি সারি জহাসি আচ্ছা, কালো পরা জামা পরে বসে আছে শুয়োরের বাচ্চা। শালো মাস্টারকে শুয়োর বাচ্চা বলছি কেন রে? ওই কালো কালো শুয়োরের মতো লাগিয়ে। কালো জ্যাকেট। বাবা কি প্রণামটা করে আসি। হ্যাঁ, আমাকে তাকাবি। বাবা হরলিক্সের বোতলটা ধরো। শালো মদের বোতলটাকে স্কুলে নিয়ে চলে এসছে। তুমি মদ বন্ধ করো। তুমি বললে মদ বললি না। লেখা আছে রে ক্যাপ্টেন মদ। এই কি কার জামা কে বলছে তা ঠিক আছে, ও তো আমি হরলিক্স ভরতেই পারি। যা ভক্তি করে প্রণামটা কর। হ্যাঁ বাবা কি রে? এ পাগল, কি হইলো বলবি তো? বাবরে সাদা সাদা কালো কালো, সাদা সাদা কালো কালো। কি সাদা রে? ওই মেয়েটা এনেছে কত বড় থালা। এ বাগাল, এই হ্যাঁ। ওই মেয়েটাকে সাদা পাড়া দেখি না, আমাদের এলাকার এমএলএ এর মেয়ে। তাই নাকি? হ্যাঁ। এমএলএ এর মেয়ে? খবরদার ওকে রাগ কাটিস না। এমএলএ এরও ভাত নাই। ভাতের লিখে আসছে না, পড়াশোনা করতে এসছে। এ গোপাল এমএলএ, হ্যাঁ চুল নাই মাথায়। হ্যাঁ। ওয়ারি ওরি ওরে সাদা সাদা কালা কালা, এও ভাত খাবি এক থালা। ওরে ভাতের লিখে আসছে না, পড়াশোনা করতে এসছে। ও মাস্টার মাস্টার দেখিয়ে দিও। হ্যাঁ। পাইয়ে পাইয়ে পাইয়ে। ওই পাইয়ে পাইয়ে। ওরে শালো পাইয়ে। ওরে শালো পাইয়ে। ও কালো রে। এ তা লয় রে, আমি পাইয়ে বলছি আর আন্ডার ফান্ডে ফাঁকে খুঁজছি। পাইয়ে পাইয়ে পাইয়ে। ও এ শালো পাইয়ে। এ শালো পাইয়ে। শুয়োরের বাচ্চা একটা কথা বুঝে না, শুয়োরের বাচ্চা বলে যুদ্ধ বেটে করতে বলছে তো। শুয়োরের বাচ্চা কথা বোঝে না, এই মাস্টারি করতে গেলো। শুয়োরের যুক্তি। কথা বোঝে না। এই যে মশাই, আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলের ভিতরে রাখুন, একটু দেখবো। আপনার ছেলে যা ব্যবহার, আমার মনে হচ্ছে আপনার ছেলের মাথায় ছিট আছে। হ্যাঁ আছে, আপনার বোন আন্ডা ফ্যান হবে। শুয়োর, আমি তোকে কি দেখাইছি? কি? আমি বলছি পাইয়ে প্রণাম কর, তুই আমার কথা বুঝছিস না বলে আমি রাগে তোকে বললাম শুয়োর বাচ্চাকে জুতো পিঠে করে দেবো, তুই মাছটাকে জুতো পিঠে করতে গেছিস। তুমি তো বললে আমি যেমন করে দেখাবো তেমনি করে করবি, আর তুমি যা দেখেছো তেমনি করবি। হাত দিয়ে প্রণামটা কর। ও প্রণাম? হ্যাঁ। ও আমি জানি তো। হ্যাঁ কাকা, প্রণাম করে দেবেন, ঠিক আছে। আর প্রণাম করে দেবেন। যা। আমি একটা শিক্ষক, আমার কপালে রাঁধবার আমাকে জুতো ছোড়া। আর আপনাদের চাপ নামা নামা, ভুল হয়ে যাও ছেলে, ভুল হয়ে যাও, কিছু মনে করো না। ও সব ছোট লোক কোথাকার। এই, হ্যাঁ, স্কুলে এসে মাস্টারকে মারা, মেয়েদেরকে চিৎ করে ফেলা, ছোড়াকে দেবো না কানে নিচে পটাশ করে এক চর। আমার বাবা তো বললে বৌমা ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, কি বললে তুমি? শালো মার খেবে আজ স্কুলে। তুই বললে না বৌমা ভুল হয়ে গেছে। আমি দিদির মতন বলি, আমি বললাম মা আমার ছেলের ভুল হয়ে ও, গেছে। আমি মনে করছি বৌমা বলে ফেলি। ছোড়াকে মারবে না বৌমা, একবার মাথার চুল কাটা ধরবো তো ছিঁড়ে নেবো। এমন
ধরবি এরকম ধরবি এরকম। আমি তোমার বগলে চুল ছিঁড়ে দেবো। একদম কান ধরে বের করে দাও স্কুল থেকে। ও সব ছেলে কোথাকার মাস্টার কি চড়বাড়া স্কুলে এসে ছোড়াকে দেখ। কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো ও কচু টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী। আমার কোন কোন জায়গায় টিপে দিবি ব্যথা মার? হ্যাঁ ছোড়াকে দেবো না এমন এমন মার মানে স্কুল থেকে একবার বার করে দেবো জানিস। আমি ছেড়ে দেবো। এই তুই কি করবি রে? আমি ছেড়ে রাগিয়ে দিচ্ছে রে। আমার কি করছিস? থামো না, রেগে গেছি কোন তুমি থামো না, হ্যাঁ তুমি থামো বেশি কোনো আমার গায়ে হাত দেবে ছেড়ে দেবো। ওরে ছোড়া ধরবো তো মুখ চুড়ে দেবো। কি বলছিস? ও কি করছিস? ওরে তুই স্কুল রে এটা কি হয় দেখেন। এই তুমি কি স্কুলে মারামারি করবে? কেন? শোনো এটা সরকারি স্কুল, এই স্কুলের ভিতরে মারামারি চলবে না, গন্ডগোল চলবে না। স্কুলে করবো না, স্কুলে করবো না, স্কুলে কি করবে না? স্কুলে মারামারি করবো না। হ্যাঁ আরে দাদি আই। এই ছোড়াটা মরবে রে। ওরে আম্মাকে যদি বাইরে যেতে হয় ছোড়া তো সব আমি ছিঁড়ালে বাজি। কেমন দিলাম? पुष्पराज झुकेंगे नहीं। चुप सालो पुष्पराज झुकेंगे नहीं। पुष्पराज झुकेंगे नहीं। छोरा तोला तो फैले ओई धुलो माखिए दो दूड़ी दिले अब बच्चे झुकेंगे नहीं। ना ना तोला तो पड़ेंगे किंतु झुकेंगे नहीं। छोरा ये तेरी दिल পুষ্পরাজ তাহলে চন্দন মনে তুমি সেই চন্দন কাট কাটতে গেছিলে ছোরা স্কুলের ভিতরে পুষ্পরাজ ঝুঁকেঙ্গে নেই কি করে যাচ্ছিস বাবা দিয়েছি মাগে কি দিয়েছি কি দিয়েছি রে ওর এই যে ছায়া দড়ি ছিঁড়ে নিয়ে পারলি বাবা এটা নিয়ে রাখো গলায় লোবো তো সালো ব্যবহার জেনে বাবা। আমাকে গলায় দড়ি নিতে হবে। বাবা আমাদের পাড়ার গো হাই এ ওকে চিনিস? তুমি ওই মেয়েটাকে চেনো তুমি হ্যাঁ সেই খেন্দির বিটি ফুললি এ ভালো আছে তোকে তো বুঝতে পারি না তুই যে আমার পুরো বললি তখনই মুখটা দিয়ে ফেলেছি ভালো আছে তেরি মেরি তোর মা লম্বা তু কেন গেরি বাগালেটি স্কুল ওর মা লম্বা ও কেন গেড়ি শালো তুই বলার কি দরকার? ভাইয়া শুনুন এ তুই আমাকে ফেললি বলে আমি একদিন তোকে রাখবো হৃদয়ে হৃদয়ে আরে হৃদয়ে হৃদয়ে আরে হৃদয়ে হৃদয়ে এই ছোরা এই হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না হৃদয় এইখানে থাকে নাকি? তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে ভাইয়া শুনুন আপনার ছেলের যা ব্যবহার হ্যাঁ আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করে আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ হয়ে যাবে তাই দুই বাপ বেটা দেন সময় থাকতে স্কুল থেকে বেরিয়ে যান
আপনার ছেলেকে এই স্কুলে ভর্তি করাবে না, বেরিয়ে যান। হ্যাঁ, স্কুল থেকে গেলাম। তুই ব্যবহারের জন্য যে স্কুল থেকে বাইক করতেছ আমাদেরকে? মাস্টার ভর্তি করে দেবে না? না। হ্যাঁ, স্কুলে যাও। এই যে শুনুন, আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শেখাইতে এসেছেন? না না, একটা বই নেই, একটা কলম নেই হাতে, ওই শাবলটা কিসের জন্য স্কুলে নিয়ে এসেছে? মাস্টারমশাই, আমার নাম শাবল। হ্যাঁ? উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো শাবল। মাস্টারমশাই, ওই শাবলটা ছোট থেকেই নিয়ে বেড়াই, কিন্তু কেন নিয়ে বেড়াই সেটা জিজ্ঞেস করুন। এই যে হ্যাঁ? ওই শাবলটা কেন নিয়ে এসেছে স্কুলে? ও স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত করে দেখছি না? ওই শাবল নিয়ে স্বচ্ছ ভারত কি করাবে? পার্টির লোক বলছে এখানে সেখানে পায়খানা হবে না, তাহলে যদি স্কুলে আসতে আসতে পায়খানা চেপে যায় তা আমরা মুখে হাঁকবো? ওই জন্য শাবল এনেছি, গর্ত করবো। এই গর্ততে ভগবান দিয়ে দিয়ে ধাক্কা দিয়ে দেবে। আচ্ছা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? বিড়ালের কাছে। বিড়ালে হাগে দিয়ে ধাক্কা দিয়ে দেয়। বিড়ালে স্বচ্ছ ভারত করছে, মানুষও করছে না, মানুষও যেখানে সেখানে হেঁকে দিচ্ছে। আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে, দেখেছেন মাস্টারমশাই? আপনার ছেলেকে স্কুলে ভর্তি করতে পারি, কিন্তু আবুদি রায়, হ্যাঁ, আপনার মেয়ে আছে? কি? বাকাল, মাস্টার মেয়ে থাকলে তুই কি করবি? হ্যাঁ? মাস্টার যদি মেয়ে থাকে তুই কি করবি? আমি দুটো বুদ্ধি দিতাম। কি ও, বুদ্ধি রে? শোনো, আগে তোমাকে আমি ভর্তি করতে পারি, কিন্তু কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নের ঠিক ঠিক যদি উত্তর দিতে পারো তাহলে তুমি স্কুলে ভর্তি হবে, নাহলে গেট আউট। ঠিক আছে রে, হৃদয়ে হৃদয়ে। এই রে, আমি যখন এবার স্কুলে থাকবো তোকে রাখবো হৃদয়ে। বলো তো আগে আমাদের, আচ্ছা আচ্ছা বলো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? বড় আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? এই যা, হ্যাঁ? আমি আগে ছোট ছিলাম, হ্যাঁ? এখন আমার বাবা আমার থেকে ছোট। আমি যখন ছোট ছিলাম হ্যাঁ, তখন মায়ের কাছে রাস্তায় শুতাম, আচ্ছা, আমি মায়ের দুধ খেতাম। আমার মা বললো তুই বড় হয়ে গেছিস, হ্যাঁ। তুই বারান্দায় শো, আর এখন বাবা মায়ের কাছে শোই যে মায়ের দুধ খায়। চুপ! এটা হয়নি, আর একটা প্রশ্ন করছি। বাবা ছোট হয়েছে না? হয়েছে না এটা? আগে? আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এইটা জানেন না? আমি তো জানি, তুমি বলো। না, আপনাকে মাস্টারি করতে হবে না। আমি তো জানি, এই প্রশ্নের উত্তর তুমি দাও। আপনি এবার যে কেরালা চলে যান, কেরালা গিয়ে কি করবে? সেটারিং এর কাজ করবে। চাপ গিয়ে সেটা বলো, বলো এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি জানেন? বলো। ক্যাপ্টেন মদ। ক্যাপ্টেন মদ মিষ্টি? হ্যাঁ, আমার বাবা সেদিন খেয়েছিল, আচ্ছা, দিয়ে ঠাকুরতলায় রাস্তায় পড়েছিল, আর দুটো কুকুরে গিয়ে আমার বাবার মুখে চটাম চটাম করে চেঁচে দিলি। এ বাকাল, কি? ওরে আমি মদ খেতে খেতে বেশি খেয়ে নিয়েছিলাম, হ্যাঁ। বমি করেছিলাম, সে বমি গেলা চাটছিল। তাহলে মিষ্টি বানিয়ে তো চেঁচেছে। ওটা নয়, আগে এই পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। দেখলো হারামে এই! ভাষাটা মিষ্টি নয়। চাপ গিয়ে সিধে করে দেবো। আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো তো নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? এটা জানেন না? ওরা 4 ভাই। নিশ্চয় নাম জানো, হ্যাঁ? বলো। সিরাজদৌল্লা, দাঁড়িপাল্লা, কাঁচাগোল্লা, রসগোল্লা। চুপ করো, বেয়াদব ছেলে। হয় না? আর একটা লাস্ট প্রশ্ন বলছি, বলুন। এই প্রশ্নের উত্তর দিতে ভালো, নাহলে একবার বেরিয়ে যাবে স্কুল থেকে। আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? এটা আমি জানি তো। ও, ফুলির মা। হ্যাঁ? এই, কে? একবার বাজে কথা বলবি না। জানেন না? আমার মা জন্তু। হ্যাঁ। মাস্টার মশাই কি বলেছে? হ্যাঁ। এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? আর জন্তু? তোর মা। তোর মা হাতির মতো চেহারা নয়, এই পন্দ মুখটা। এই, ওরা বলতে না। ওই জন্য হাতির যেমন দেখেন এমনি দুটো দাঁত বেরিয়ে থাকে, এর মায়ের ঠিক আছে, সাবাস সাবাস। মাস্টারমশাই ভাত হয়ে যায়। এখনো পাকা খাতায় নাম ওঠে নাই, তুমি ভাত পেন ধান্দায় এসেছো? নাম তুলুন। শোনো, তোমাকে ভর্তি করবো পাকা খাতায় নাম তুলি, তারপর তোমায় বলি। মাস্টারমশাই, আজকে আপনার ধনের পাতা চাটনি হবে না? কে? আপনার ধনের পাতা চাটনি। আমার ধনের পাতা চাননি? আচ্ছা, আপনি কিনে এনেছেন তা ধনের পাতাটা হচ্ছে না, আপনার হচ্ছে না, আমার বাবার হচ্ছে না।
আচ্ছা দাঁড়াও, তোমাকে স্কুলে আমি ভর্তি করি, তারপর তোমার ব্যবস্থা আমি করছি। বাবা ব্যবস্থা হয়েছে, ধন্যবাদ। হ্যাঁ ব্যবস্থা করবি। যদি আপনি তুলতে না পারেন আমাকে বাড়তি আমি ছেড়ে দিয়ে দেবো। বলো তোমার নামটা বলো। আগে তোমার নাম কি? আগে আমার নাম হ্যাঁ। আগে আমার নাম হাবল। টাইটেল? টাইটেল মোটর সাইকেল। না না, তোমাদের কি কুল? আমাদের আমাদের নারকেল কুল। আরে তা নয়, তোমরা কি জাতি? সপুরি কাটা জাতি। না না না, তোমাদের কি ঝাড়? মনে হয় বংশের ঝাড়। তা নয়, তোমাদের কি বংশ? আমাদের নিবংশ। না না না, তোমাদের পদবী কি? আমরা যেখানে সেখানে পাইতে দিই। না আমার বাবা, বাবা তো রাস্তাঘাটে পুঁক পাক করে দিয়ে দেয়। না না, তোমরা রায় না ব্যানার্জি না দত্ত, না আমরা সমস্ত। সব জাতি। হ্যাঁ হ্যাঁ। আরে এ মিথ্যা। বাবা। কি? তা বলে নাই, তুই মাস্টারের কথাটা বুঝতে পারছিস না। হ্যাঁ। তোর নাম কি, আমাদের জাতিতে কি আমরা ব্যবস্থা নিই? মাস্টার মশাই তোমরা ঘোষ না মন্ডল না আমার কি- রায় না আমার কি ব্যানার্জি? আমরা মন্ডল মন্ডল। হ্যাঁ মাস্টার মশাই ওর নাম হাবল নয়, ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে। আচ্ছা আচ্ছা। ওর নাম একটা ভালো আছে, ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। হ্যাঁ হৃদয় হৃদয়। আরে হু 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 হু। এই যে দেখো তো, হৃদয় মন্ডল। আগে হ্যাঁ, তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? দুঃখেন বাবা। একটা মা আর দুটো বাবা? হ্যাঁ হ্যাঁ? এই একটা বাবা আর ওই রহমত বৈশা দুয়াটা বাবা। কি বলছো না ছেলে? ওরে বাগাল, রহমত হচ্ছে আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা। হ্যাঁ তুমি তো মদ খেয়ে বলে থাকো, ওই তো আমার মায়ের কাছে ঘুর ঘুর করে। এখন কে আরা ঝেড়ে তো আমি জানবোটা কি করি। বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বলো। জন্মদাতা? হ্যাঁ। বাবা তুমি দিয়েছো না রহমত। মাস্টার মশাই হ্যাঁ আমার এই বাবাই দিয়ে দেয় এই চুরি নেই। দেখেছেন তো, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ ওই জন্য আমাকে পরাম করে বার করে ফেলে। গ্রামের নাম? আগে গ্রামের নাম? আমনগর। পোস্ট অফিস? আমনগর। থানা? আমনগর। রামনগর কি রামনগর? কি রামনগর? রামনগর। তুই লেখাপড়া জানিস, তুই ঝরঝরকে বলছিস। আচ্ছা, আমাকে লেখাপড়া শিখতে দে। দেখ আমি হাঁকে থানা কি বলে না? আগে থানা রামনগর। রামনগর। জেলা? রামনগর। ধ্যাৎ! সব রামনগরে? আমরা রামনগর থেকে বেরিয়ে যাবো না, আমাদের সব রামনগর। না না না, তোমরা বীরভূমে বাস করো না, মুর্শিদাবাদে বাস করো না? না না পুরো পুরো বর্ধমান। পূর্ব বর্ধমান হয় না বাবা, বলো পূর্ব বর্ধমান। হ্যাঁ পূর্ব বর্ধমান। পূর্ব থানা রাউ রাউ বর্ধমান। রাউ শিখে রাম। থানা রাউসগ্রাম। ঠিক আছে আগে ও বাসায়, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। হ্যাঁ, হ্যাঁ। আপনার ছেলের মতো কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি বুঝলেন, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। বাবা কি রে? বাবা আমাদের বুড়ি গাড়িটা নিয়ে এসো, এ গাড়িটা স্কুলে নিয়ে কি হবে? মানুষ করে নেবো, কন্ট্রোলে 5 কেজি করে চালই পাবো। ওরে তা লয় রে, তবে? তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা বলছে মাস্টার। শোন বাবা, কে? বদমাশি করবি না, হুম। পড়াশোনা করে ভাত খাবি, ভাত খেয়ে বাড়ি চলে যাও। কে বলছে? আমি বাড়ি থাকছি। বাবা ভাত দেবে না বললে হবে? বাবা যদি থাকে নসিবে হ্যাঁ, আমনি আমনি আসিবে, যদি থাকে নসিবে আমনি আমনি আসিবে, তাহলে ওই মেয়েটা আমার পাশে বসিবে। চোখ করো, নিজে জায়গায় বসো। আপনি যান, আপনি টানিয়ে আছেন কেন? বাবা বদমাশি করবি না, মাস্টার যা বলবে শুনবি। ঠিক যান, আছে চলে যান। যদি থাকে নসিবে ভাতের থালায় আসিবে। এইটা দেখেছো? যদি থাকে নসিবে ছড়ি আমনি আমনি আসিবে। এটা এমন মানে- এইটা আপনি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন। ইয়ার কি মাছ? ইয়ার্কি মারতে হলে আপনার মেয়ে মারবে, আপনি মারবেন? কি হারাম না? না, না। এই যে এসো না, তুমি তো ওই না, দাঁত বার করে হেসো না। না না না, তুমি তো ওই স্কুলে ভাত খেয়েছি হারা দেখেন। ওই তো আমার মাথা গন্ডগোল করে দিচ্ছে। ওই মেয়েটা ভাত খেচ্ছে আর আরে বাজছে, যেখানে বসে আছে স্কুলে কোনটা আমার গর্ত করে দিয়ে আমার ভাই দুদিন পাঠিয়ে দেন, ও কমিয়ে দেবো আমি। ছড়া মুখস্থ হয়েছে আর হবার আশাও নাই, মন বলি হয় নাই। ভাতের থালাটা বড় বড় নিয়ে এসেছে। ও খালি আইসক্রিম খাইছি। এই যে হরিদাসী, কি দাসী? হরিদাসী হরিদাসী তুমি কি খাও খাসি? ছড়া মুখস্থ হয় নাই, মাথায় গাড্ডার ক্লিপ দিয়ে বহু লাগিয়ে দিয়ে চলে এসেছো। মাথায় বলতা চাক বসে নাই তো? এই যে ছাইকুড়ি,
ছড়া মুখস্থ হয়েছে মা? হয়েছে? আমার মান সম্মানটা বাঁচাইলো স্কুলে এসছে তো মা। একবার এসে 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 কই একটা ছড়া বলি শোনাও। ওরে বলো। এ ছড়া বলবে? হ্যাঁ এ ছড়া বলবি তো? জোরে বলবে। এ ছড়া বলবি? তাহলে মুচ্ছে ফেলবি না তো? চুপ। আমাকে বলছি খানে সই দেবো? কি বলে? হ্যাঁ কে কে সই দেবো না? ছেলেটা সাহস করে উঠেছে ছড়া বলবার জন্য। কেন ছড়া বলবো? তো হবে নাকি? কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। আর ওই রাস্তা দিয়ে যাবে আর থানি পন্থে মেরে দেবো চাই কাম পাকাম মজে দেবে। এখন বলছে আমার টুটি ছিলবে এইটুকু দেখো ধার আছে। একদম ঝামেলা করবে না। ছড়াটা বলো মা। ছড়া বলো। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খায় সিং তারা হাট্টি মাটিম টিম। হাততালি হাততালি। এই ছড়ার জন্য হাততালি। তুমি জানো? হ্যাঁ কই বলো তুমি। হ্যাঁ এক্ষুনি বলে দেবো। বলো। মাস্টার মশাই কি হলো? ভাতে আজকে বান্দর কপির তরকারি হবে না? কি কপি? বান্দর কপি। আমি অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম তো আমি শুনি নাই। এই বান্দর কপি আবার কি? এই গোল গোল হয় না? ও বান্দা কপি। হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে বান্দর কপি বলে। তুমি যদি ছড়া বলতে পারো তোমাকে বান্দর কপি তরকারি এক্ষুনি খাবো। বলে দেবো। হ্যাঁ। বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই। আহা। এতক্ষণ আমি স্কুলে বসে আছি ওই মেয়েটা চোখ মারলে কই। হারাম দাদা। এই যে তোমাদের চন্দ্রবিন্দু নাম তো মুখস্থ হয়েছে? চন্দ্রবিন্দু জানো না? হয় না। হ্যাঁ তুমি জানো? হ্যাঁ। কই বলো। হ্যাঁ চন্দ্রবিন্দু চা নামটা এক একে এক। মাস্টারের প্যান্টটা খুলে দেখ। দুই একে দুই। মাস্টারের মায়ের কাছে শুই। তিন চারে 12। মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। সাওয়া। হয়েছে? সাওয়া। তেরি মেরি তেরি মেরি এইবার ভাত খাবো এক ঝুরি। বাবা বাবা তোমার ছড়া দিকে আমি খুব খুশি হয়েছি। আহা তাই তোমাকে আমি প্রায় দিতে চাই। দেন। হাত পাতো। হ্যাঁ। এটা কিরম হলো? জোরের বাচ্চা কে শোনে বাচ্চা? আমার বাবা। হ্যাঁ চুপ বললাম করে স্কুলে ভর্তি হবো না। চুপ করে নিজে জায়গায় বসো। জানি এটা মারবে ভাত দেবার ক্ষমতা নাই। আসুন আসুন। আমি যে বলি ডিমটা ছেলেগুলোকে দেখে আনছেন কেন? খাইনি আপনার জন্য নিয়ে এসেছি তো। আরে আরে মন্টুর মা নাকি গো? আরে হ্যাঁ বল, তুই আবার কি করছিস স্কুলে? তুমি রান্নার সাথে পঞ্চল কইরা। আমি রান্নার সাথে পঞ্চুল করছিলাম। তুমি কি করো এখানে পড়া করছো? ওরে পড়া করি না রে খেপা। তবে? আমি 10 গ্রুপে রান্না করতেছি স্কুলে। তুমি রান্না করো? হ্যাঁ। এ ভাত খাওয়া হবে না রে। কেন খাওয়া হবে না? তোমার বগলে যা গন্ধ। বাগাল বই বগলে ঘাম যদি টস টস করে জ্বালিয়ে পড়ে যায় ডাল অরুচি করে দেয়। আরে ছুরা, স্কুলে ভাষাটা ঠিক বলেন। দেখুন আমি উনি মরতে চললেন আমার স্কুলের ছাত্রকে ছড়া তা বলা। কি বলবো স্যার, ভালো বলুন। আমাদের নিকুচি মেরে দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? বলুন, কি বলবেন? এই কি বলতে চাইছিস? মাস্টার মশাই এতে সায়ার পকেট আছে? কেন বলো তো? একদিন দেখছি হ্যাঁ। স্কুল থেকে গেল হ্যাঁ। যে ভাতটা নামিয়ে দিয়েছে হ্যাঁ। পুকুরে ঘাটে এই সায়া। ছড়া, এই কি আজে বাজে কথা বলছিস? হ্যাঁ, মায়ের বয়সী মেয়েকে কি বলছিস তুই? হ্যাঁ, সায়ার পকেট আছে? সায়ের কোনোদিন মেয়ের ছেলে পকেট থাকে না, বুঝেছিস? তাহলে ডিম ভরলো কি কোথাও? কোথায় বলবো? তাহলে ডিম ভরিয়েছিল কোথাও? এই সায়ের পকেট তাহলে থাকে না। পঙ্গে ভরি দিয়েছিল তাতেই আলাদা পুকুর ঘাটে টাঙিয়ে দেয়নি বা তাতেই পঙ্গ এমনি মোটা হয়ে গেছে। হ্যাঁ, হাওয়াল কথাটা তুমি মিথ্যা বলনি। পেটি পেটি আমি ডিম দিই, ছেলেরা খাবার সময় গোটা ডিম পাই না, কেটে দিতে হয়। তাহলে নিশ্চয়ই ওরা সায়ার পকেট নিয়ে আসে। আজ থেকে ভাত রেঁধে বাড়ি যখন যাবে এদিকে সার্চ করবে। না না ওর ওর পঙ্গাটা সিসি ক্যামেরা লাগিয়ে দেবে। এই শোন, চেক করে বড় দেখ। বড় কথা বলবি না। আমি স্কুলে থাকবো না রে। তুই যতদিন থাকবি হ্যাঁ। না মনে হলো ওঠো, আমি স্কুলে কাজ করবো। মাকে বিড়ি খাই নাকি? মুখে গন্ধ কত? বিড়ি মিড়ি খাই নাকি? আমি চললাম স্যার।
ও আজ সবজি হবে না? কে? সবজি আমার মান সম্মান ধুলের সাথে মিশিয়ে দিয়ে সবজি ওটাও তো আমি রান্না করবো। আমি থাকবো না রে। ও তোমার সেই চালে লাউ লাউ বড় বড় লাউ ছিল আগে। লাউ 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 তবে গোল লাউ নাই, তবে আমার কাছে ঝুলা লাউ আছে। খোলা তা লোককে বলবা ঝুলিয়ে আছে তুলিয়ে খাও। বাবারে, তাহলে লাউ নিতে যাবি আমার বাড়িতে, হ্যাঁ। আমি লাউ দিয়ে দেবো, তবে স্কুলে রান্না করবো। বাবারে চলুন নাকি এত ডিম ভরেছে বন্ধু, চলতে পারছে না। এত ডিম বাবা ওর পায়ে আজ বন্ধু যদি ডিম ভেঙে যায়। বয়স হয়ে গেছে, পায়ে কুল আঁটি আছে। না না পুঁতে ডিম ভেঙে গেলে পুল পুল করে বেরোইতে লাগে। শোনো, তোরা তো স্কুলে লেখাপড়া করতে আসিনি, ভাত খেতে এসেছো। সরকারের খেয়ে দিয়ে কাজ নাই, ভাত দিয়ে যত খিটকাল করেছে। যাও, রান্না হয়ে গেছে, ভাতের জন্য এসেছো, ভাত খেয়ে নাও, যাও। ভালো করে ডেটল সাবান আছে, সাবান দিয়ে হাত ফার্স্ট ক্লাস করতে হবে। এই সৎ মাইয়ের বড়ি কবে হবে? সৎ মায়ে বড়ি কি বলো? সবিন বড়ি। সবিন বড়ি। হ্যাঁ, যাও। যা তুই ভাত খাবি নাকি? বাবা কিছু চাইতে পারো না দাদা দিলি চাল ভাত খাবি না? হ্যাঁ তো ভাত খাবি না? শোনো, এই ফুলির পরা মাথাটা ভালো, আমাদের পাড়া মেয়ে ওকে ওই অফিস ঘরে নিয়ে যাবো, একটা অঙ্ক বোঝাবো, তোমরা ভাত খাবে, যাও। এর মাথাটা ভালো। হ্যাঁ, তোর মাথাটা আমাকে দিবি, আমার মাথাটা নিবি। তাই গোবর ভরা মাথা আমি নেবো না। তবে তোর কোন ভাড়া মাথা আমি নেবো না। আমার মাথায় উকুন নাই। ফুলি মাস্টার মশাই এই সবাই খেতে চলে গেল। দাঁড়াও দাঁড়াও, এই স্কুলে সকল ছাত্র ছাত্রী এ তোর তরকারি কোন দিন হবে? এ তোর কি বলো এচোর? হ্যাঁ তোর কেন ভালোবাসি বলো তো? কেন মাস্টার মশাই? রোজ দুটো করে ডিম তোমাকে কেন খাওয়াই বলো তো? তোর দেহ তো নয় একবারে তুলির বস্তা, লাগছে মাস্টার। আর গাল তো নয় আপেলের মতন, তোর ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ, খাবি ডিম খাবি না? ডিম খাবি তো কাঁচাই খাবি। কাঁচা কাঁচা লাগছে। চুপ। মাস্টার মশাই ওই মন্ত্রর মাকে একটু নুন চাইলাম, দিল না। দিচ্ছে না? না বলছে নুন দেওয়া হবে না, তুই আমাকে বলেছি ফোনতে ডিম চুরি করেছে। ও দেন গো, মন্টুকে একটু লবণ দেন, তাহলে কত বড় শয়তান লোক। দেন একটু হাবলকে লবণ দেন। যান। ওকে বাদ দেন, আমাদের গায়ে আন্দুনি আছে। কে? ওই কাল্লু রান্নি। কাল্লু রাঁধুনি? হ্যাঁ কাল্লু রান্নি। কাল্লু কাল্লু রানি, ঠিক আছে, যা খেয়ে পি। চুপ। লাগছে মাস্টার। কি ব্যাপার আহু করছে কেন? আহু করছে কেন? ডিমে ঝাল লেগে গেছে নাকি? আহু আহু করছে কেন? ডিম খাওয়াইছেন? এত ডিম খা, ডিম খাবো না। অত ঝাল দেয়। না আমি ডিম খাবো না। তুই 15টা লঙ্কা খাস, খা। না আমি খাবো না। খাবি না? না যা, কেউ খেছে না, কেউ বেচছে না। মাস্টার ও খাবে না। আমার ওই রান্নাঘর আছে, মন্টুর মারা ডিম দেবে, তুমি এখান থেকে যাও। এ কি বলে কপাল রে। আমি ডিম খাবো না। একটু লেখাপড়া জানি মতো ধৈর্য ডিম খাইছে, আর আমার পুঙ্গাই বেরিয়ে দিচ্ছে। আমি ডিম খাবো না। হাবল তোর সাথে যাবো দাঁড়া। আমি ডিম খাবো না লাগছে। মাস্টার সাহেব প্রত্যেকদিন তোর পিছনে আমি দুটো করে ডিম খরচা করি। ডিম খাবো না। এমনিতে চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পাস করে দেবো। মাস্টারের কথা শুনবি, চল। এটা কিরকম হাবল বাচ্চা হাবল। কেন রে? আমাকে বাচ্চা হাবল। কেন রে? মাস্টার মশাই ভালো না। হ্যাঁ? মাস্টার মশাই আমাকে ডিম খাওয়ায়নি। মাস্টার মশাই আমার সত্যিত্ব নিয়ে টানাটানি করছিল। সেটা আবার কি রে? বুঝতে পারলি না? না
মাস্টারমশাই আমার ইজ্জত নিয়ে টানাটানি করছিল। তা যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে আসার কি দরকার? ওটা বাড়িতে রেখে আসতে পারি না? আরে তা বুঝতে পারছি না তুই। তবে মাস্টারমশাই হ্যাঁ। ভালো নয়, তবে? ডিম খাওয়াইনি, মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হ্যাঁ বল আমাকে বাচ্চা হাবল, মাস্টারমশাই ভালো- হাবল ও মাস্টার, তুই বাচ্চা ছেলে বাবা, এসব কথা তুই বুঝবি না বাবা। আমি বুঝবো না। এই আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না। ছাড়বি না হাবল, আর ও ভাগ্যে নষ্ট করে দেবে। ছাড়বি না, মাস্টারমশাই খুব বদমাশ, আমাকে ডিম খাওয়াইনি। এই সাবলি কি করবি? আমার নাম হাবল। সাবলি কি করবি? খেপা হলে উল্টো পাল্টা দেখলেও চালিয়ে দেবো সাবল। পুলিশ! পুলিশ আছে, ছাড়বি না, ছাড়বি না হাবল। এ কি করলি হাবল? তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি, সর্বনাশ। করলি কি রে? যদি থাকে নসিবে আমনি আসিবে। শয়তান, ও নসিবে ছিল চলে গিয়েছে। তুই মাস্টারকে খুন করে দিলি, এবার পুলিশ আসবে এই স্কুলে আর তোর কোমরে দড়ি বেঁধে না কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। আচ্ছা। এই মাস্টারমশাই ভালো না, জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। হাবল না এলে আমার সতীত্ব নষ্ট হয়ে যেত। কাকা বাবু ওর কোনো দোষ নেই, তাই তো মাস্টারমশাইকে খুন করে ফেলেছো। কাহিনী কথা মানবে না মা। হ্যাঁ হাবল, তুই মাস্টারকে খুন করে দিয়েছিস, পুলিশ এসে তোকে থানায় ধরে নিয়ে যাবে। হাবল পালিয়ে যা বাবা, এখান থেকে পালিয়ে যা, পুলিশ আসবে। হাবল, হাবল পালিয়ে যা বাবা, পালিয়ে যা। হাবল, পালা। সিপাই, কি হলো সিপাই? ওরে বাবা রে বাবা! কি হলো সিপাই? স্যার আসামি পেটে লেতি দিয়ে পালিয়ে গেল। খারাপ! পুলিশের চাকরি করছে। আমরা আর পুলিশ? আসামি- হ্যাঁ আমরা পুলিশ। চলুন ডিউটিতে চলুন। ডিউটিতে যাবে, কে পড়ে রয়েছে লোকটাকে চেনো তুমি? স্যার আপনি চিনেন না? আমি চিনি না। আমাদের স্কুলের হেডমাস্টার। হেডমাস্টার। হ্যাঁ। দেখো তুমি কি হয়েছে ভালো করে সার্চ করো। ও স্যার আর একটু হলে হয়ে গেছিল। কি হয়েছিল? চাকুটা এমন জায়গায় মেরেছে আর একটু হলে তল পেটে মেরে দিত। দেখো ভালো করে পকেটে টাকা পয়সা। স্যার স্কুলে মাস্টার হ্যাঁ। অনেক চাল গম মেরেছে, পকেটে ভালোই টাকা পয়সা থাকতে পারে। দেখো দেখো ভালো করে দেখো। ভাই, কি লুকোচ্ছ শিবাই? কি ভাই? কি খাচ্ছ? কি খাচ্ছ শিবাই? খাচ্ছ? ডিম ডিম ডিম? ডিমটা খেয়ে নিলে থানায় জমা করতে হবে না? ডিমটাও থানায় জমা। হ্যাঁ থানায় জমা করতে হবে। দেখো স্যার কি হলো? আমার মনে হয় এর চাল গম মারে না। মানে নাই? পকেটে কিছুই নাই। কিছু নাই। পকেটের পাশে দুটো বগলের চুল আছে। বলে চুল। চলো মাস্টারকে। যা, শয়তানকে কথা কষ্ট করে। এই, এই, বাবা পুলিশে তাড়া করছে। এই, বাবা সর তো ওই স্কুল থেকে আবার তুই বাড়িতে চলে এসছিস। হ্যাঁ বাবা। আরে পুলিশ খুঁজতে খুঁজতে তোকে বাড়িতে আসবে, তোর কোমরে দড়ি বাঁধবে, সেই সাথে আমাকে নিয়ে যাবে। হাবল, হাবল বাড়িতে থাকিয়ে না বাবা, এখান থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। কোথায় যাবি? শোন বাবা, তোমার কোথায় গেছি? তুই ডিম খাকা। হাবল, হ্যাঁ? আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা মারা গেছে। হ্যাঁ। তোর মা মারা যায়নি বাবা, হ্যাঁ? তোর মা এখনো বেঁচে আছে। তোর মা তোর মাসি কলকাতাতে সোনাগাছি তারা বিরাট ব্যবসা করছে। কলকাতায়? হ্যাঁ সোনাগাছিতে। জানি কি? হ্যাঁ বাবা, আমি তো বিজনেসম্যানের ছেলে গো। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। আমার তো অভাব থাকবে না। না বাবা না, তাড়াতাড়ি পালিয়ে চ। হাবল তাড়াতাড়ি পালিয়ে যা বাবা। বাবা স্যার স্যার আসামি পেয়ে গেছি। হ্যালো, আসামি এবারে বলো। কোথায় যাবে? হাবল পালা পুলিশ। ভাই, আসামি arrest করো শিবাই। কি হলো শিবাই? স্যার বলছে গরিব মানুষ ক্ষমা করে দেন। আসামি পালিয়ে গেল তো। হারিবাগদি যা পায়ে ধরে ক্ষমা চাইছে। শিবাই, স্যার ক্ষমা চাইছে ছেড়ে দিন। তোমার প্যান্টটা কই? প্যান্ট আছে তো ওই তো তোমারটা কই? আমারটা আমার।
হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন? বিশ্বাস করুন হাবল কোথায় পালিয়েছে আমি জানি না। ওর থেকে এসপি চাপ দিয়েছে 7 দিনের মধ্যে আসামি চাই। যদি আসামি না পায় তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাবো থানায়। কথাটা যেন মনে থাকে। সিপাই ভাগ কত দাও, নামটাও ভাগ করো কোথায় রেখেছে। শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, পুলিশকে ন্যাংটো করা হচ্ছে। ব্যাটারি স্কুল মাস্টারকে খুন করে নিয়ে ইয়ার্কি মারার জায়গা। চলো অন্য জায়গায় ডিউটি আছে। 7 দিনের মধ্যে যদি ছেলেকে না পাওয়া যায়, জানো তো আমি কে? তোমার পুঙায় মেরে তোমার চুঙা ঠাড়ো করে দেবো। যাই হোক, হাবল কলকাতায় পালিয়েছে, সে বেঁচে গেছে। ও যেখানেই থাকুক সুখে থাকে, ভালো থাকে যেন। আর মেয়েগুলোকে বলে বলে আর পাচ্ছি না। কত আর শেখাবো? দিন রাত্রি খাওয়াচ্ছি, পড়াচ্ছি, ভালো করে রেখে দিয়েছি। হ্যাঁ, কোনো কিছুর অভাব দিইনি। তাও ভালো করে মাসি আমাদেরকে শিখিয়ে দাও ভালো করে। আচ্ছা কি করে শেখাবো? শিখিয়ে দাও। ওটা কি করে? তুমি দেখিয়ে দাও আমাদেরকে। প্রতিদিন তো দেখিয়ে দিচ্ছি। ভালো করে একটু দেখিয়ে দাও আমাদেরকে। শিখতে পারছি না তোমার মতন। আমার মতো শিখতে পারছি না। পিঠে যখন বাড়ি পড়বে না, লজ্জা কোন দিকে চলে যাবে। পেটেও দেবো না, পিঠেও দেবো, বুঝতে পারলি? ভালো করে নাচ গানটা শেখ। ঠিক আছে মাসি। আর খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মোহলা। শালা সোনা গাছি এসে গেছি। মাসি আজকে রাতের জন্য একটা পাওয়া যাবে? আজকে রাতের জন্য এনজয় করবো, এনজয়। এনজয় করবে। কোন মালটা নেবে চয়েস করো। চয়েস খুল। এ তো কালকে গিয়েছিল আমার সাথে, চলবে না। এইটা আমার চয়েস। হাই হ্যালো। কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। ভদ্রলোকের ছেলে যখন এসেছি সকালে 10,000 টাকা পেমেন্ট দিয়ে দেবো। সকালে না, এখনই দিয়ে যেতে হবে। না বাইরে আগে টাকা দেবো না। কেন? এর আগে শালা সোনা গাছে একদিন এসেছিলাম, তাই নাকি? টাকাটা দিয়েছিলাম আগে, পরে শালা জামা প্যান্ট খুলে নিয়ে 5-6 লাখ তাই নাকি? তাড়িয়ে দিয়েছিল। এই যমুনা, টাকা কথা চলো সকালে টাকা। যা 12 রুমে নিয়ে যা। মাসি তাইলে আমরা কি করব মাসি? মাসি আমি কি করব? দেখতে পাচ্ছি না কেমন করে কাস্টমার ধরে নিয়ে গেলাম। আমি আরো কাস্টমার আনবো, সবাইকে যার যার রুমে নিয়ে যাবে, বুঝলি? ঠিক চল আছে। শিখে দেবো। আয়। হাই ডার্লিং, দেখো কি সুন্দর ঘর আমার। এই ঘরটা তোমার? এই যে আমার খাট। এই ঘরেই সারা রাত তুমি আর আমি কি হবে জানো? কি হবে? साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। মাসির বিরাট বাড়ি তো। শালা সোনা গাছে তো মাইরে এগুলো খুব খারাপ। ও মাসি তুমি বসো, আমি তাই না? দেখছি। ডাক তো মাসিকে ডাক। আরে হাবল, আরে মাসি তুই এখানে কি করছিস ভিতরে? এ হাবল, রে এইটা তোর মাসি? হ্যাঁ রে আর তোর মাসি কি পরেছে রে? মাসি প্যান্ট তুলবো আমাকে একটা প্যান্ট কিনে দিবি? না, প্যান্ট তুল বড় ভালো হয়। কেন? আমি এই যে বলি একদিন আমার চেন লেগে গিয়েছিল। চেন লেগে গেছিল? হ্যাঁ, দিয়ে ডাক্তারখানা গিয়ে তার দিদিমণিরা টানাটানি করছে কি হলো? আর তত ফুলিয়ে দিচ্ছে, আর হবে না। দিয়ে দেখছি কাঁইচি বার করেছে, তখন দেখছি না সব কান্নি চুনি হয়ে গিয়েছে।
বাস তখন খুলে আমনি খুলে গেল। এ মাসি, কি তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না? তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। দেখছি আমার কত খদ্দের বসে আছে, এইসব খোঁজে সব আমার খদ্দের। জানি কি? হ্যাঁ, এ তোদের কিসের ব্যবসা রে? কত বুঝতে পারবি না, তো এখন বাচ্চা ছেলে। না না, তোদের গোডাউনে মাল নাই, এরা মাল লিখছে কি করে রে? ওহ, এই ব্যবসা তো বুঝবি না হাবল, হ্যাঁ, তুই বুঝবি না। ও বুঝবে না তুই কি আর চাবি বুঝবো? আমার মায়ের অনেক টাকা তোর হবে। ওরে হাবল আমার হবে রে। তোকে নিয়ে এসে আমার লোকসান হইলো রে। কেন? আমি তো তোকে বিয়ে করব, ব্যবসা করব। এটা এটা কে রে? আরে এটা তোর নতুন মেসো, প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। মাল দিয়ে নাকি? 5,000 টাকা। জানি কি? টাকা দিয়ে দাও। টাকা দাও। কত হয়েছে সকালে? না বললাম না, বললাম। আগে টাকা দেবো না। মাসি, মাল দিতে কুতু। তুই বুঝবি না। হ্যাঁ, এ ঝোলা নাই লিখলে কিসে? আরে ঠোঙাতে নিচে ঠোঙাতে। মাল টাকা দাও। এটা আগে নয় সকালে না বলে হবে না। কথা যা ভদ্রলোক ছিল। এই টাকা দিচ্ছে না, এই যা। এ হাবল, তোর মাসিকে মারছে। এ হাবল, বাচ্চা তোর মাসি। এ কি করলে হাবল? শালা ন্যায্য মাল দিয়ে টাকা দেবা না? আমার মাসিকে কাবেয়ে তো। আমার নাম হাবল, উল্টো পাল্টা দিলি চালিয়ে দেবো শাবল। শোন হাবল, তুই এই ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। আমাদের আউসগাঁ থানা পুলিশ আসবে কি করে? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ তোকে ধরে নিয়ে চলে যাবে। শুনেছি লাল বাজারে পুলিশ লাল খোঁজে ছেড়ে দেবে। আবার কোথায় যাবি? মাসি আমাকে বাঁচা। এই হাবল, হ্যাঁ? তুই আমার সঙ্গে চলে আয় তোর মায়ের কাছে। মা, আমার কাছে থাকে, মা, চলে আয় তাড়াতাড়ি। চ, যেখানে যাচ্ছে সেখানে খুন করে দিচ্ছি। এবার কোথায় যাবো বলতো? ন্যায্য মাল দিচ্ছে না দেখি করে। এবার পুলিশে ধরবে, তাহলে কি হবে? চ, আমার মায়ের কাছে যাবো। চ। মা তাহলে মাছি ভেজে। হ্যাঁ, বাবু আজ কতদিন হলো আসেনি। আরে গঙ্গা মাই সুইট হার্ট, আমি চলে এসেছি। আরে বাবু, আপনার জন্যই তো আমি অপেক্ষা করে আছি। একদম ভালো লাগে না। পার্টির কাজ করে না বোরিং ফিল করছি, তাই নাকি? তাই তোর কাছে চলে এসেছি। ঠিক আছে, আরে খুলে দে বদিল মোহনা দিদি। দরজা খুলবি না, একদম দরজা খুলবি না বলে দিলাম। কত বড় ঠিক আছে, বাড়ি। কোনো না, যা বলছে না, বলতে আমার মা তোমার বাড়ি তোর করলে? মা থাকে, হ্যাঁ। এই, চলে আয়। আর কই মা? এই ভিতরে। মা কই? চল, চল। এই যে আমার মাকে দেখে দেন, আমার মাকে দেখে দেন, আমার মাকে একটু দেখে দেন তো। এই, তুই চিনতে পারছিস না, ওইটা তোর মা। হাই, ভালো এ হাবল, এ। তোর মাকে আমি চিনতে পারবো কেন হ্যাঁ। বলতো? কেন? তোর মায়ের কাছে সবসময় আমি থাকতাম, তোর মামাকে খুব ভালোবাসতো, আর আমাকে তো তোর মা ভালো। এ হাবল, এইটাই তোর মা রে। তোর মা কি পরেছে দেখ। এ হাবল, মা তো লুঙ্গি পরছি নাকি? আমি লুঙ্গি, হ্যাঁ, এটা লেহেঙ্গা পরেছি। ল্যাং ধরে বসে আছিস? আহ, লেহেঙ্গা চললি, লেহেঙ্গা চললি। এইটা মা তোদের কিসের ব্যবসা রে? ওই ব্যবসা তুই বুঝবি না। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, শালা গোডাউনে মাল নাই, খোঁজদের তো লাইন দিয়ে বসে আছে। অনেক যত আছে বসে সবাই খরিদ্দার। ওই যে আমাদেরকে নান্নু মামু এ লাল বাবু, এরা সবাই চলে গেছে। হ্যাঁ, তোদের বিরাট ব্যবসা। অনেক বড় ব্যবসা। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। বলছি না তোর দ্বারা হবে না। আরে আরে হাবল, আমাদের কাছে নেতালায় দেখ দেখ তোর মায়ের কত বড় ব্যবসা করে দিয়েছি। দেখ এই রইলে নেতা, হ্যাঁ, আমার মায়ের ব্যবসা করে দিয়েছো। দেখ বাড়ি গাড়ি ওই কত ব্যবসাটা হয়েছে। আমাকে শিখিয়ে দাও না নেতা। তোর দ্বারা ব্যবসা হবে না। এ হাবল, কেন আমার পুঁজি নাই বলে? আরে তোর দ্বারা ব্যবসা হবে না, এই ব্যবসা তোর দ্বারা হবে না না। না, আমি বাবাকে বলবো জমি জায়গা বিচ্ছে সব পুঁজি লাগাবো। হবে না, হবে না। হবে না, এ হাবল, তোর দ্বারা হবে না বলছে। হবে না। দাঁড়া, তোর মাকে জিজ্ঞেস করি। শোনো, এই ব্যবসা আমি করব, হবে? তোমার বেটাকে বিয়ে করবো তো। আর তুই সেই আমি ফুললি গো। আরে ফুললি এত বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলের সাথে তো বিয়ে দেবো, সে কথাবার্তা হয়ে গেছে। আমাকে ব্যবসা শিখিয়ে দাও, আমি ব্যবসা করব। না না, এই ব্যবসা করতে হবে না। এই এ, নেতা বল, ও নেতা, ও দাদা, আমার দ্বারা হবে না। না, তোর দ্বারা ব্যবসা হবে না। ও দ্বারা হবে। আমার দ্বারা হবে। হবে। হ্যাঁ হবে। পয়সা শোন, তুই নতুন এসেছিস কলকাতায়, তোকে দিয়ে রমরমা ব্যবসা হবে, কোনো চিন্তা নেই। ওর নাম কর। শোন, এই ব্যবসা করতে গেলে ব্যবসা শিখতে হবে। হ্যাঁ
তোকে আমি শিখিয়ে দেবো। হ্যাঁ তুই আমার সঙ্গে ওই 12 নম্বর রুমে চল, একদম সুন্দর করে ব্যবসা তোকে আমি নিয়ে যাচ্ছি। না না 12 নম্বর বাচ্চা মেয়ে ওর দ্বারা হবে না, আপনি ওকে ছেড়ে দিন। ও খাই না হাগে না নাকি? এই অল্প বয়স ওর দ্বারা হবে না। রিজান একসঙ্গে শেখাবো, ওকে বড় লোক করবো তোর বাড়ি। হ্যাঁ রিজান, হ্যাঁ রিজান, আমি আছি আপনার জন্য, আপনি ছেড়ে দিন। ওদের হিংসা। আরে হাবল, Yes. তুই পুলিকে বাঁচা রে। আমার গৃহলক্ষ্মীকে তুই বাঁচা। জানি না ওই বাবু যদি পুলিকে নিয়ে যায় তাহলে বাবু নষ্ট করে দেবে। হাবল আমি যাব না, নষ্ট কর। চল এই চল। হাবল আমাকে বাঁচা, হাবল নষ্ট করে দেবে। হাবল আমি পাড়াগাঁ থেকে নিয়ে এলাম কষ্ট করে, আবার নষ্ট শালাকে চালিয়ে দিয়েছি। এই কি হাবল, হ্যাঁ তুই বাবুকে মেরে ফেললি? দিলাম। তুই জানিস না হাবল, তুই কলকাতার সোনাগাছিতে আছিস। এই খবর যদি পুলিশে পায় এক্ষুনি তোকে পুলিশে ধরে নিয়ে চলে যাবে। যা বাবা এইখান থেকে তুই পালিয়ে যা, অনেক দূরে পালিয়ে যা। হ্যাঁ কোথায় যাবো আমি? আমাদের বাড়িতে না তুই বাড়ি না গেলে তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বলে না। বাবাটা আমার না খেয়ে খেয়ে মরে গেল। তুই বাড়ি ফিরেছ মা, বাবা মদ ঘর ছেড়ে দিয়েছে, তুই বাড়ি ফিরেছ। আমি একদিন বলে এসেছিলাম হাবল যে বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ওই বাড়িতে আমি পা দেবো না। তাই বলছি তুই একাই ফিরে যা ওই বাড়িতে, আমি যাবো না। তোর আমি পায়ে ধরছি, বাড়ি ফিরেছ। ওরে হাবল কেন বুঝছিস না? আমি যার ফিরতে পারবো না। তোর গঙ্গা মাঝে সে অপবিত্র হয়ে গেছে, আমি ওই সংসারে ফিরতে পারবো না রে। না রে, গঙ্গা কোনোদিন অপবিত্র হতে পারে না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু গঙ্গার জল পবিত্র। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরেছ মা, তুই বাড়ি ফিরেছ। আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে। না হাবল আমি যাবো না, তোর হয়ে যায় এখান থেকে। না যাবো না, না যাবো না, যাবো না। এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? কেন তুই তোর মাকে খুন করলি বল, কেন খুন করলি? না ও আমার মা না, ও আমার মা না, আমার মা নয়, ও আমার মা। এই হাবল, পালাবার চেষ্টা করবি না, তোকে আমি গুলি করবো। হাবল কি আগে করছিস? গুলি করলে আমি আবার সাবল চালিয়ে দেবো। হাবল না হাবল, হাবল চালাবি না হাবল। তোর মাসিকে ছেড়ে দে হাবল, খুন করিস না, আমার মাকে মেরেছি, আর খুন করিস না। মাসিকে মারতে আমার বেশিক্ষণ লাগবে না। এই হাবল, একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। এই হাবল, আগে তোর মাকে তুই খুন করলি কেন? ও আমার মা নয়। কেন? আজকাল মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই, মা বলে কেউ নেই। মা নেই, মা যদি না থাকতো কোনো সন্তান যে মা বলে ডাকতে পারতো না। কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ। দেখো তো মা, তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা রাস্তা দিয়ে এরা গেলে এদেরকে দেখে চোখ মারে, এদেরকে দেখে শীষ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। এই হাবল, তোর মায়ের অপরাধ কি ছিল? আমার মা, হ্যাঁ আমার মায়ের আর জাত নেই। কাজ নেই। আমার মা অজাত হয়ে গেছে, আমার মায়ের জাত হারিয়ে গেছে। ও অজাত হয়ে গেছে, ও জাত হারিয়ে গেছে। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি লালন ফকির, তাই তো কি বলি জানিস? সব লোককে কই লালন কি জাত সংসারে, সব লোককে কই লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এ নজরে। সব লোককে কই লালন কি জাত সংসারে। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। তুমি একজন ভালো স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টার মাস্টার, কেন? আজকালকার মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। আমি আছি, কে? আমি মাস্টারদা সূর্য সেন। চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি মাস্টারদা সূর্য সেন, আমি আছি। আপনি মাস্টারদা সূর্য সেন? বলুন তো, আপনারা কত ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনো হাবল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না।
এখনো সমাজে ভালো মাস্টার আছে, আর ভালো মাস্টার আছে বলে আজও সমাজে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়, আজও সমাজ উন্নয়ন হয়, আজও সমাজের মানুষ শিক্ষা লাভ করে। তাই একটা মাস্টারকে দিয়ে 10টা মাস্টারের বিচার হতে পারে না। এই হাবল, আগে বাবু তুমি রেহাই পাবে না। তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা কেন? নেতা বলে কেউ নেই। আছে, কি আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরম দুর্দিন। তাই তো ভারত মাতার সেবা করতে, ভারত মাতার পূজা করতে তোমরা সকলেই আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা। যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা থেকে এরা হাত পেতে টাকা নেয় এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা 500 টাকা ভাগ যায় এরা নেতা না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিক বলেছো হাবল। এই সমস্ত নেতাদের জন্যই আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটাই প্রশ্ন, কেন আর কিবা কারণে এতগুলো মানুষকে খুন করলে? কাদের আপনি মানুষ বলছেন? কাদের আপনি মানুষ বলছেন? স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা এদেরকে যদি সমাজ থেকে বিতরণ না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ ভারত হবে না। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আবর্জনা, এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি। তবু যে অপরাধ তুমি করেছো তার বিচার অবশ্যই হবে। তবে তোমার বিচার কোনো আদালতে হবে না, তোমার বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। ওগোমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে না ফেলে দেন তাহলে আপনাদের গোটা জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদেরকে খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে শাস্তি দেবেন, আমি সে শাস্তি মাথা পেতে গ্রহণ করব। ওই দেখো হাবল, আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর এই সুপ্রভাতে? কত তরুণ গেছে অর্থা চলে, মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে।